নমস্কার, গ্রামীণ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মুরগি রান্না করব। আসলে কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। এবার পেঁয়াজ রসুন টমেটোগুলো কেটে নেব। পেঁয়াজ রসুনগুলো কাটা হয়ে গেছে, তার সঙ্গে কয়েকটা আলু কেটে নিয়েছি, এগুলো ধুয়ে নেব। আদা, গোটা রসুন আর পেঁয়াজ কুচি একসঙ্গে বেটে নেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দেব মাংসতে। মাংসটা মাখিয়ে নেব। দিয়ে দেব মরিচের গুঁড়া, মরিচ গুঁড়া। তো জাল জাল করে রান্না করব, আপনারা চাইলে জালটা কমিয়েও দিতে পারেন, আবার বাড়িয়েও দিতে পারেন। হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংস মাখানো হয়ে গেছে। দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। ভালোভাবে আলুগুলো ভেজে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি, এলাচ দারচিনি, দেবো পাঁচফোড়ন। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। টমেটো নরম হয়ে গেলে দিয়ে দেবো মাংস। টমেটো নরম হয়ে গেছে, দেবো না, এভাবেই রান্না করবো। যেহেতু পোলট্রি মুরগি, সেই কারণে দেশি মুরগি হলে ডেকে দিয়ে রান্না করতাম, যেটা আমি রাখবো না। মাংসটা কষে আসছে, কষা হয়ে গেছে। দিয়ে দেবো ঝোল। জিরা বাটা দিয়ে দেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন তরকারিটা কেমন সুন্দর হয়েছে। আপনারাও এভাবে রান্না করবেন।